মহাসড়ক থেকে শুরু করে অলিগলি সবই যেন একটি শাখা নদী। রাস্তায় নেই কোনো চার চাকার যান, চলাচলের মাধ্যম হচ্ছে ডিঙ্গি, নৌকা আর প্লাস্টিকের ডাম। আবাসিক ভবনের নিচতলা পুরোটাই পানিতে ভরা, ঠাঁই নিয়েছেন দ্বিতীয় তলায়। পাখির চোখে দেখলে মনে হবে এটি কোনো জেগে ওঠা, সমুদ্রের মাঝে জেগে ওঠা প্রাচীন কোনো এক সভ্যতা। দুই চোখে শুধু দেখা যাচ্ছে গাছ আর গাছ, আর ভাঙাচোরা ঘরবাড়ি। কোথায় আছে এই ঘরের মানুষ? কতটা কষ্টেই আছে তারা। পুরোটাই তলিয়ে আছে পানির নিচে, এর মাঝে বেঁচে আছে কিছু গাছের সারি। আতঙ্ক আর বন্যার বিধ্বংসী রূপ দেখে কাটাতে হচ্ছে দিন। নিদারুণ কষ্টেই চলছে একের পর এক ঘন্টা। সকলেই প্রাণ বাঁচাতে প্রায় ভিটেমাটি ছেড়ে সামান্য কিছু কাপড় চোপড় সাথে নিয়েই বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। সহায় সম্পদ যা গেছে তা তো গেছেই, এখন শুধু প্রাণটা যেন বাঁচে। প্রাণ বাঁচানো যেন দায় হয়ে উঠেছে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। ফেনী জেলায় বন্যাভাসীদের কাছে এবারের বন্যা সব থেকে ভয়াবহ। বর্ষার সময়ের শেষ সময়ে এসে বাংলাদেশ যে এত বড় বন্যার সম্মুখীন হবে, সেটা ফেনীবাসী, কুমিল্লাবাসী এবং সিলেটবাসী কখনো ভেবে উঠতে পারেননি। নির্মম একটি ঘটনা বলা যায়। দোতলা এক বাড়ির সিঁড়ি পর্যন্ত উঠে গিয়েছে পানি, নিচতলা ডুবে গিয়েছে এবং সিঁড়িতেই কাটিয়েছে প্রায় 12 জন মানুষ। প্রায় 2 দিন কাটিয়েছে সিঁড়িতে 12 জন মানুষ। কি নিদারুণ এক অবস্থা! বন্যা কবলিত এলাকায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, নেই ইন্টারনেট, নেই বিদ্যুৎ, নেই জ্বালানি, এবং কি তাদের খাবার সংকটেও তারা ভুগছে। বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক, যোগাযোগ করা যাচ্ছে না নিকট আত্মীয়দের সাথে। উদ্ধার কাজ ও ত্রাণ সহযোগিতা নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন সংস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আর আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি সকল বন্যাবাসীদেরকে বন্যার কবল থেকে রক্ষা করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।